নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে থাকছে 2026 সালের জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কবে পড়েছে, কতক্ষণ থাকছে এবং অরণ্য ষষ্ঠীর ব্রত মাহাত্ম্যটি। তাই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন, আশা করি উপকৃত হবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে বাংলার মায়েরা যে ষষ্ঠী পালন করেন তাই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী নামে পরিচিত। প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভবা না হওয়া অবধি তার মা বাবা তার বাড়ি যেতে পারতেন না। কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণে সমস্যা হতো তাহলে মেয়ের বাড়ি বাপ মায়ের আশাই হতো না। তখন জামাই ষষ্ঠীর প্রচলন হলো। এই দিন মেয়ের বাপের বাড়ি মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়। এই বছর অর্থাৎ 2026 সালে অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠী পড়েছে 20 জুন অর্থাৎ 5ই আষাঢ় 1433 শনিবার। সাধারণত জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী পড়ে, কিন্তু এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ার কারণে আষাঢ় মাসেই এই ষষ্ঠী পড়েছে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 19 জুন অর্থাৎ 4 আষাঢ় শুক্রবার রাত্রি 10:18 আর ষষ্ঠী তিথি থাকছে পরের দিন অর্থাৎ 20 জুন শনিবার রাত্রি 8:59 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে তাই 20 তারিখ জামাই ষষ্ঠী পালিত হচ্ছে। এবার আসি জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কোনটি। সেক্ষেত্রে বলি 5ই আষাঢ় অর্থাৎ 20 জুন শনিবার সকাল 9:29 থেকে বেলা 12:09 পর্যন্ত থাকছে শুভ সময়। জামাই ষষ্ঠীর দিন সকালে শাশুড়ি মায়েরা স্নান সেরে ষষ্ঠী দেবীর পুজো করবেন। ঘরে ঘট পেতেও করতে পারেন অথবা মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন। পুজো শেষে ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করবেন। তারপর মেয়ে জামাইকে ফোঁটা দিয়ে প্রসাদ দেবেন। এবারে চলুন আমরা মা ষষ্ঠীর ব্রত মাহাত্ম্যটি শুনে নিই। জয় মা ষষ্ঠী। এক ব্রাহ্মণের 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটি কালো বিড়ালের ওপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নান সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বিড়ালটা কোনো খাবারে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এইসব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবার জিনিসগুলি কে যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করল, ও বৌমা পুজোর মিষ্টিগুলি কে এরকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিল, সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে, ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং সেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন, তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নি, আমি শিগগিরই ছোট বউয়ের কে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভাবনা দেখা দিল। এর 10 মাস 10 দিন পর সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করল।
ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তি হয়ে শুলো। কিন্তু হায়, সকালবেলা ঘুম ভাঙতেই দেখলো ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে হলো এবং একটি মেয়ে হলো, কিন্তু সব কটি হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে শুতো, আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই রাক্ষসী, ছেলেগুলোকে সে নিশ্চয়ই খেয়ে ফেলে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের এই সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আরো সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমারে কি হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে কেন নিলে মা? আমাকেও তুমি নিয়ে নাও, আমি আর একদিনও বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মার অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বন বাদারে তুমি একলা বসে কাঁদছ কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলি সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস, তোর লজ্জা হতো না? আর এই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে লাগতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করে, তা না হলে তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোকে যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ, তখন আমার ওপর রক্ষে করো মা। তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো, পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে রয়েছে। যদি 1 হাঁড়ি দই ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করল না। 1 হাঁড়ি দই এনে সেই পচা বেড়ালটার গায়ে ঢেলে দিল এবং জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, ওই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দ করে সুখে ঘর কন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা কখনোই বলো না। অন্য কাউকে বলতে শুনলে তখনই বলো মা ষষ্ঠীর দাস ও 60 এইসব বলো। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল এবং নাতি নাতনিদের পেয়ে খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যেই নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠী ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকেই মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ সাধন হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।
যদি ভিডিওটি থেকে আপনি কিছুমাত্র উপকৃত হন তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা ষষ্ঠীর জয় লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা ষষ্ঠী।